প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা শীতকালের বিশেষ ৬টি আমলের কথা জানব, যেগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় করে তুলতে পারে। বলুন না সুবহানাল্লাহ। অল্প পরিশ্রমেই যেন অধিক সওয়াব হাসিল হয়, এরকম চেষ্টা আমরা সকলেই করে থাকি। শীতকাল ইবাদতের বসন্তকাল। মহান আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের কাছে একটি ভীষণ প্রিয়। অন্যান্য মৌসুমের চেয়ে এ সময় ইবাদত বন্দেগী করা বেশি করা যায় এবং সহজভাবে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শীতকালের বিশেষ ৬টি আমল এখন আমরা জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শুনুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম ১ নম্বরে হলো উজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ে সুসংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মুছে দিবেন, মাফ করে দিবেন এবং তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরাম বললেন, অবশ্যই ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শীত বা অন্য কোনো কষ্টের সময়ে ভালোভাবে উজু করা। শীতের সময়, অন্য কষ্টের সময়, যে কোনো কষ্টের সময় যদি ভালো করে উজু করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। তাই আমাদের উচিত কষ্ট করে উজু চেপে না রেখে প্রয়োজন অনুযায়ী উজু করা। অনেকেই আমরা আছি যারা আসরের উজু দিয়ে ইশারের সালাত আদায় করার চেষ্টা করি। এর উদ্দেশ্যে দরকার থাকলেও পানি পান করা হয় না এবং টয়লেটও চেপে রাখা হয়, প্রবণতা লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই আছি যারা উজু করার প্রয়োজন হলেও আমরা উজু করি না এবং পেশাব পায়খানা আমরা চেপে রাখি, যে আমরা ইশারের নামাজ আদায় করে একেবারে আমরা শোয়ার আগে আগে আমরা পেশাব পায়খানা করব। কি জন্য? ইশারের আগে, নামাজের আগে পেশাব পায়খানা করলে আবার উজু করতে হবে, এই ভয়ে আমরা চেপে রাখি। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে সালাতের, নামাজের মনোযোগ নষ্ট হওয়ার জন্য দায়ী। প্রিয় দর্শক শ্রোতা, পেশাব পায়খানা বা বায়ুর বেগ নিয়ে সালাত আদায় করা অনুচিত, ভালো নয়। এতে সালাতের খুশুখুজু বিনষ্ট হয়, সালাত সহিশুদ্ধ হয় না, সালাতে মনোযোগ থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উজু করার সময় পায়ের গোড়ালি যেসব স্থানে পানি পৌঁছেনি সেগুলোর জন্য জাহান্নাম, তাই তোমরা ভালোভাবে উজু করো। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই বুঝাইলেন যে পায়ের গোড়ালি এবং হাতের কোনোই মুখ ধোয়ার সময়, এক কথায় উজুর যে 4টি ফরজ রয়েছে, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কোনোই সহ ধোয়া, মাথা মাসিক করা, দোনো পায়ে টাকনু সহ ধোয়া, এইগুলো জায়গায় যদি একটু শুকনো জায়গা থাকে তাহলে সেই স্থানগুলো জাহান্নামে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা যখনই উজু করব, ভালো করে আমরা উজু করে নেব। উজু হলো নামাজের চাবি। উজু হলে নামাজ হবে, নামাজ হলো বেহেশতের চাবি। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা সুন্দর করে নামাজের আগে উজু করে নেব এবং রাত্রে শোয়ার সময় আমরা উজু করব। দ্বিতীয় নম্বরে হলো শীতকালে বিশেষভাবে তাহাজ্জুদে নামাজ আদায় করা। শীতকালে রাত হয় দীর্ঘ, তাই রাত 10টা-11টার মধ্যে শুয়ে পড়লে অনেক লম্বা সময় পাওয়া যায়। ঘুমিয়ে ফজরের আগে ওঠা কঠিন হয়, সহজ নয়। প্রিয় দর্শক শ্রোতা,
আপনার শীতকালে রাত্রে অনেক বড় 9টা 10টার সময় শুয়েও ফজরের সময় ওঠা কঠিন হবে না, সহজ উঠতে অনেক আমরা জাগ্রত হই, আমরা সহজে উঠতে পারি। তাই বড় রাত্রির সুযোগ আমরা কাজে লাগাতে পারি তাহাজ্জুদের সালাত আদায় করে। একটি হাদিসের ভাষ্য এমন, যে লোক কনকনে শীতের দিনে উজু করে সালাত আদায় করে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে হেসে দেন। অনেক উলামায়ে কেরাম এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন তাহাজ্জুদের সালাত, আবার অনেক বলেছেন ফজরের সালাত। অন্য একটি হাদিসে রয়েছে আল্লাহ তাআলা যেই বান্দার দিকে তাকিয়ে হেসে দেন তাকে তিনি মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, যাদের সাহায্য থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় করে ও আশায়, এবং আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করো। সূরা সাজদা আয়াত 16। প্রিয় দর্শক শ্রোতা, এই বড় রাত্রিতে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব এবং ভালো করে অবশ্যই আমরা উজু করব। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বরে হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। শীতকালে দিন থাকে খুবই ছোট, সামান্য একটি দিন, এতে রোজা রাখা খুবই সহজ হয়। তাই এই ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখা চাই। হযরত আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালের গনিমত হচ্ছে এই সময় রোজা রাখা। তিরমিজি শরীফের হাদিস। এজন্য আসুন আমরা এই শীতকালে অল্প কিছু হলেও সিয়াম পালন করি। সোমবার ও বৃহস্পতিবারের সিয়ামে পালন করি। আয়ামে বীজের এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা সিয়াম অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, হিজরি মাসের 13, 14, 15 অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই দিনগুলোতে সিয়াম পালন করি। এছাড়াও যদি কারো রমজানের সিয়ামের কাজা থেকে থাকে তাহলে এই কাজাগুলো এখন আমরা আদায় করে ফেলতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, এই শীতকালের দিনগুলো অনেক ছোট হয়। আমরা 3 নম্বর আমল থেকে এটা জানতে পারলাম। আমরা এই জন্য বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা শীতকালে রোজা রাখার চেষ্টা করব। 4 নম্বর আমল হচ্ছে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। শীতের মৌসুমে অনেক মানুষই শীতে কষ্ট পান। তাই আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা চেষ্টা করি এই কষ্টে পড়া মানুষগুলোর কল্যাণে কাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা নিকট সবচাইতে প্রিয় সে কিনা মানুষের জন্য কল্যাণের কাজে আসে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ওই মানুষ সবচেয়ে প্রিয় যে কিনা মানুষের জন্য কল্যাণে কাজ করে বা মানুষের উপকার করে। আর শীতের সময় একজন শীতার্ত মানুষকে শীতে কাপড় দেওয়া অনেক বড় উপকার। এর মাধ্যমে আমরা খুব সহজেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। যার অনেক সামর্থ্য আছে তিনি সাধ্যমতো বেশি খরচ করতে পারেন। যার একেবারেই কম সামর্থ্য রয়েছে তারা 50 থেকে এরকম 20 থেকে 50 টাকা খরচ করে একটি মালপাট হলো, একটি গিঞ্জি হলো, এরকম ছোট কিছু হলো দান করি, যার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। মহান আল্লাহ তাআলা বলেন, আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফিরদেরকেও, আর কিছুতেই অপব্যয় করো না। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা এই কথা বলেন। সূরা বনী ইসরাইল আয়াত 26। প্রিয় দর্শক শ্রোতা, এই 4 নম্বর আমল থেকে আমরা জানলাম এরকম 30 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা আপনার সাধ্য অনুযায়ী হলেও শীতার্ত মানুষেরকে শীত বস্ত্র দেওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষের উপকার করা। আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, যে মানুষের উপকারে আসে,
মানুষের এরকম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মানুষকে কিছু দান করে। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হলো শীতকালে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য দেখে, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়, আমরা অনেকেই জানি, এই দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি শুকনো পাতা বিশিষ্ট গাছের কাছ থেকে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শুকনো গাছের পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে তাতে আঘাত করলেন। হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে। অতঃপর তিনি বলেন, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, তা তার গুনাহ সমূহ এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, তার গুনাহসমূহ এইরূপভাবে ঝরিয়ে যায় যেভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ আমল হলো 6 নম্বরে খাবার অধিক হওয়ার কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। শীতকালে প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল পাওয়া যায়। শীতকালে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। অনেক শাক সবজি এই শীতকালে পাওয়া যায়। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমরা যদি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা আমি তাকে তার নিয়ামতকে বাড়িয়ে দেই। যারা শুকরিয়া আদায় করে না, তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের সকলকে শীতকালের এই বিশেষ 6টি আমল করার তৌফিক দান করুক এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি।